উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা আর কয়েকদিন পরেই মেলার সমাপ্তি। তাই খুব স্বাভাবিকভাবেই সময় যত কমে আসছে ততই মেলায় যাওয়ার লোক বাড়ছে। মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লি স্টেশনে বিপুল ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা কার্যত তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মাঝে বড় বিপদের হাত থেকে বাঁচল বাংলা। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশন। কুম্ভে যাওয়ার উদ্দেশ্যে সেখানেও বিপুল পরিমাণ পুণ্যার্থীর জমায়েত হয়। প্রয়াগরাজে পৌঁছানোর জন্য আসানসোল মুম্বাই ট্রেনে চাপার চেষ্টা করেন পুণ্যার্থীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, তখনই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টাও করতে দেখা যায় রেল পুলিশকে, কিন্তু সমস্ত চেষ্টাই কার্যত ব্যর্থ হয়। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়িতে সেখানে কার্যত পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী পরিস্থিতি তৈরি হয় আসানসোল স্টেশনে। দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আসানসোল স্টেশনের ছবি, যেখানে ভিড়ে যাত্রীদের লাইন এবং সে সময় হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনে ওঠার জন্য। ভিড় পড়ে যাওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও যাত্রীদের একাংশের অবশ্য দাবি, তাদের ভালোভাবে ট্রেনে উঠতে ও বসতে সাহায্য করেছে রেল কর্তৃপক্ষ। दीजिए, उसके बाद जो पहले लाइन पे गए हैं उन लोगों को छोड़ा जाएगा, उसके बाद आप लोगों को भी छोड़ा जाएगा। যাত্রীরা যারা এই হুড়োহুড়ি শুরু করে দেন ভিড়ের মধ্যে, তাদের একাংশের দাবি যে রেল কর্তৃপক্ষ তাদেরকে ট্রেনে উঠতে সাহায্য করেছে, তাদের সেখানে বসিয়ে দিতে সাহায্য করেছে এবং সব কিছু নির্দিষ্টভাবে তারা সম্পন্ন করেছে। শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন যাত্রীরা। সুরজিৎ নামে এক যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, এছাড়াও চন্দন নুনিয়া আর এক যাত্রী। এই দুজনের সঙ্গে কথা বলে কি জানা গেল শোনাই আপনাদের। প্রয়াগরাজ কালকে টিভি ঘটনাটা শুনেছেন? হ্যাঁ, মনের একটা সন্তুষ্টির ব্যাপার আছে, যে আধ্যাত্মিক একটা ব্যাপার এটা, যে আমাদের যে একটা পাপ পুণ্যর একটা বিষয় আমাদের সামনে উঠে আসছে, এই জন্যই যাচ্ছি আমরা। हम लोग प्रयागराज जा रहे हैं। कल दिल्ली का घटना देखे आप? हाँ देखे हैं, दिल्ली जा रहे हैं। हम लोग को उमंग है जाने का, वहाँ पर ये है हम लोग को जाना है। तो आज क्या देखे आपको? प्रशासन का क्या रोल था यहाँ पे? प्रशासन का बहुत अच्छा व्यवस्था था, बहुत अच्छा रोल था यहाँ का। इनका मतलब बहुत अच्छा साधन था। हम लोग को बहुत अच्छा से यहाँ पे हम लोग को ट्रेन में बैठाए हैं। प्रशासन का बहुत अच्छा व्यवस्था था, बढ़िया था। और উল্লেখ্য, এই ঘটনার আগে স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুদিন আগে আসানসোল স্টেশনে একটা ট্রেনে চাপার জন্য যে ভিড় দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাতের দিল্লির ঘটনার পরেও আমরা আরও সতর্ক হয়েছি। প্ল্যাটফর্ম চত্বরের বাইরে একটি হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের ভিড়কে একটি লাইন করে ট্রেনে নিয়ে আসা যায়। चेतनानंद सिंह डीआरएम তিনি কি বলছেন শোনাই। आसनसोल गुजरात जाने वाली ट्रेन थी, उसमें अप्रत्याशित भीड़ आई थी। तो उसके पहले किसी भी ट्रेन में अप्रत्याशित भीड़ नहीं थी। तो उस दिन के बाद से हम लोगों ने जैसे छठ में होल्डिंग एरिया का कॉन्सेप्ट कि बाहर से क्यू लगाकर लोगों को लाना, ताकि जनरल कंपार्टमेंट में लोग सुरक्षा के साथ चढ़ पाएँ। तो ये हम लोग ने स्टार्ट किया था। तो आज जो दिल्ली में घटना हुई है उसके आलोक में हम लोगों ने दोबारा इस चीज़ को देखा कि हम और इसको और बेहतर कैसे कर सकते हैं। तो इसके लिए हम लोगों ने जो व्यवस्था की है कि होल्डिंग एरिया स्टेशन के सामने हम लोग बना रहे हैं, और जो हमारे अनरिजर्व कैटेगरी के जो हमारे यात्रीगण हैं उनको हम लोग वहाँ रखेंगे। और हम लोगों ने ये पाया है कि जो ट्रेन हावड़ा से आ रही है, जो कुंभ की तरफ जा रही है, उसमें भीड़ यहाँ से कम चढ़ रही है, और जो ट्रेन यहाँ से आरंभ हो रही है उसमें ज़्यादा भीड़ है। उन्हीं पे हम लोगों ने अभी फोकस रखा है, ताकि उनको होल्डिंग एरिया में रखा जाए और वहाँ से हम लोग क्यू में पंक्तिबद्ध तरीके से हम लोगों ने एक और रास्ता आप देखेंगे आसनसोल स्टेशन में उस साइड है, ताकि वो स्टेशन प्लेटफॉर्म में नहीं आकर बाहर से ही डायरेक्टली जनरल कंपार्टमेंट में उनको चढ़ा दिया जाए। उसके कारण यात्रियों को भी सुविधा होगी, ताकि उनको भी ज़्यादा परेशानी नहीं का सामना करना।
আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শনিবার রাত্রে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়েছেন 18 জন রেল যাত্রী, কিন্তু তার থেকেও আসানসোল রেল কর্তৃপক্ষ কোনো শিক্ষা নেয়নি। কোন রকম একটি বড় ঘটনা থেকে এড়ানো গিয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে 1316 যে আসানসোল থেকে মুম্বাই উইকলি ট্রেন রয়েছে, সেই ট্রেনটি প্রয়াগরাজ হয়ে যায়। আর এখন মহাকুম্ভ মেলা চলছে, আর এই মহাকুম্ভতে যোগ দেওয়ার জন্য প্রায় হাজার হাজার মানুষ আসানসোল রেল স্টেশনে সন্ধ্যা থেকে কাতারে দাঁড়িয়ে যান। আর এটাকে পুরো সামলানোর জন্য আসানসোল রেল কর্তৃপক্ষ আর আরপিএফ কে হিমশিম খেতে হয়। জানা গেছে যে এই ট্রেনটি সন্ধ্যাবেলা ছাড়ার কথা ছিল, কিন্তু দুপুর বেলা থেকে দেখা যায় যে এই ট্রেন যে মুম্বাই মেল যে রয়েছে আসানসোল থেকে মুম্বাই যায়, সেই ট্রেন চাপার জন্য প্রচুর মানুষ ওইখানে একত্রিত হয়ে যান। আর তারপরে যখন এই ট্রেন আসার জন্য যখন অ্যানাউন্সমেন্ট করা হয়, ঠিক তার আগে ওইখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। দেখা যায় যে রেল কর্তৃপক্ষ যে ব্যারিকেড বানিয়েছিল যে যাত্রীরা রয়েছে, সেই যাত্রীদেরকে সুস্থভাবে ট্রেনে চাপানোর জন্য, কিন্তু এত সংখ্যার রেল যাত্রীরা ছিল যে রেল কর্তৃপক্ষ যে ছিলেন, যে স্টেট রেল পুলিশ রয়েছে, আরপিএফ রয়েছে, আর যে রেল কর্তৃপক্ষ ছিল, তাদেরকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হিমশিম খেতে হয়। দেখা যায় যে যেরকম নয়াদিল্লির রেল স্টেশনে আমরা দেখেছিলাম যে শনিবার রাত্রে একটা অচল অবস্থা হয়, আর ওইখানে পদপিষ্টি হয়, 18 জন মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনার ঠিক আগে আমরা দেখেছিলাম আসানসোলের যে রেল ডিভিশনের যে ডিআরএম রয়েছে চিত্নানন্দ সিং নিজেই আসানসোল রেল স্টেশনে পরিদর্শন করেছিলেন। কেন কি এই যে গতকালের ঘটনার আগেও আমরা দেখেছিলাম, দুদিন আগেও একটা পুরো বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল। আর যেহেতু একটা মনে করা হয়েছিল যে প্রয়াগরাজ যে স্টেশন রয়েছে, প্রয়াগরাজ যে ট্রেনগুলো যায়, এই ট্রেনগুলোতে ভিড় হতে পারে, আর সেই কারণে তিনি পুরো যে ব্যবস্থা রয়েছে সেটা খতিয়ে দেখতে এসেছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে প্রয়াগরাজ যাওয়ার জন্য যে যাত্রীরা হাজার হাজার কাতারে ওখানে দাঁড়িয়ে যায়, আর একটা বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়েছে যে ডিআরএম নিজেই সকালে এটা নিয়ে পরিদর্শন করেন, খতিয়ে দেখেন, কিন্তু তার সত্ত্বেও এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। এখন এই পুরো বিষয়টি কিরকম আগামী দিনও আমরা জানি যে প্রয়াগরাজ এখন কুম্ভ মেলা চলছে, ওইখানে যাওয়ার জন্য হাজারে হাজারে প্রত্যেক দিনে যে ট্রেন প্রয়াগরাজ হয়ে যাচ্ছে, সেই ট্রেনগুলোতে ভিড় জমছে। আর কিরকম রেল কর্তৃপক্ষ এটাকে এড়াতে পারবে আর সুস্থভাবে মানুষকে কোনো ঘটনা না ঘটে যায়, সেরকম কি প্রস্তুতি নিচ্ছে, সেটাই একটা দেখার বিষয় রয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।